আল্লাহ কোরআনে বলেছেন সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ এই ক্যাটাগরি দিয়েছেন, কারা মসজিদ করবে, কারা মাদ্রাসা করবে, এদের যোগ্যতাটা কি হবে আল্লাহ বলেছেন। তো আমরা তো এখন দেখি যে মসজিদ মাদ্রাসাগুলো অনেক মানুষে বানায় যাদের নিজেদের উপরে নিয়ন্ত্রণ নাই, আছে না নাই? এমন লোকেরাই বানাচ্ছে যাদের নিজেদের লোভের কোনো শেষ নাই। মসজিদটাও বানায় লোভে পড়ে, মসজিদটাও করে লোভে পড়ে, মাদ্রাসাটাও বানায় লোভী হয়ে, আছে না নাই? আছে, অনেক আছে। তো ভালো কাজ কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তার ভালো কাজের রেজাল্ট ভালো আসবে না, হয়তো অন্যেরা উপকৃত হবে। যে ব্যক্তি না জেনে নামাজ পড়বে সে তো তার নামাজ হয়ে যাবে, মসজিদে নামাজ পড়লে সওয়াব পাবে, কিন্তু যিনি মসজিদ করলেন সে তো মসজিদের বিনিময়ে একটা জান্নাতে ঘর পাওয়ার কথা, কিন্তু তার নফসের উপরে কন্ট্রোল না থাকার কারণে, নিজের সত্তাকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে তার এই কাজটা তাকে সাফল্য দিবে না। ফলে এই মসজিদগুলো হেদায়েত শূন্য থাকবে। কি থাকবে? রাসূলুল্লাহ বলছেন এই ধরনের মসজিদগুলোতে খুব বেশি হেদায়েত থাকবে না, মানুষের ইবাদত হবে কিন্তু মানুষের মধ্যে হেদায়েতি যে প্রক্রিয়া এটা তৈরি হবে না, হেদায়েতি সমাজ হবে না, সংখ্যা বাড়বে না। কথা বুঝতেছেন? ইসলাম প্রসার হবে না এদের দ্বারা, এই মসজিদগুলো দ্বারা। কারণ এগুলো কিসের উপরে প্রতিষ্ঠিত? তাকওয়ার খেলাফ আকীদার উপরে প্রতিষ্ঠিত। অথচ মসজিদ হবে উসসিসা আলা তাকওয়া, মাদ্রাসা হবে তাকওয়ার উপরে, মসজিদ হবে তাকওয়ার উপরে। তাকওয়া কোথায় আছে? যারা নিজেরা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, হালাল হারাম বেঁচে চলে, হারাম উপার্জন দিয়ে হালাল কাজ করতে আসে না, হালাল উপার্জন দিয়া হারাম কাজে ব্যয় করতে যায় না, এইরকম তমিজ নিয়ে যারা চলে এরা তাকওয়াবান, এরা মুত্তাকি, এরা পরহেজগার। এদের দ্বারা যদি কোনো ভালো কাজ হয় সেটার ফলাফল ভালো হবে। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারেরা, আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকটা লোকের দেখা উচিত যে আগামীকালের জন্য সে কি সম্বল পাঠিয়েছে, তার এটা ভাবা দরকার আগামীকালের জন্য সে কি পাঠিয়েছে। আগামীকাল বলতে মৃত্যুর পরের জীবনের জন্য সে কি সঞ্চয় করেছে। প্রতিদিনই তাকে এটা চিন্তা করতে বলেছে যে সে তো তাকওয়াবান, যে প্রতিদিনই আল্লাহকে ভয় করে এটা ভাবে যে হায়রে সামনে আমার যে জীবন আসতেছে ওই জীবনের জন্য আমি কি উপার্জন করলাম, ওই জীবনটার জন্য আমি কি সঞ্চয় করলাম। এই চিন্তা যাদের মধ্যে আছে আল্লাহ বলছেন এদের ব্যাপারে আমি আল্লাহ মুত্তাকি বলছি। এবং আবার সতর্ক করে বলেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের কার্যাবলী সম্পর্কে খবর রাখেন। তোমরা যে কাজগুলো করো নিশ্চয়ই আল্লাহ এগুলোর খবর রাখেন। দুইবার এই আয়াতে বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মানে সমাজকে আপনি ফাঁকি দিতে পারলেও আল্লাহকে ফাঁকি দিতে আল্লাহ সতর্ক করেছেন। তুমি কি করো না করো, কেন করো, এটা কিন্তু আমি ভালো জানি। এজন্য ভাইয়েরা, আমরা যেন আমাদের ইমানি হালতটাকে পরিবর্তন করার জন্য এই 7টা স্তরে উন্নীত হওয়ার চেষ্টা করি। পারবো না ইনশাল্লাহ? নিচের স্তরে পড়ে থাকলে লাভ নাই, ওই স্তর থেকে আপনাকে শয়তান ভাগায় নিয়ে যাবে। দ্বিতীয় স্তরে থাকলেও লাভ নাই, এখান থেকে দুনিয়ার বিভিন্ন লোভ লালসা আপনাকে ভাগায় নিয়ে যাবে। তৃতীয় স্তরে থাকলেও লাভ হবে না, কারণ এই স্তরে এসে আপনি যদি এরপরের স্তরে না যান তাহলে এখান থেকেও আপনি যে কোনো সময় হারিয়ে যাবেন। চতুর্থ স্তরে যখন আপনি বুঝতে পারবেন, ওই স্তরে আপনার রিয়াজত আমল বেড়ে যাবে, আপনার আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যাবে, নফল ইবাদত তাসবিহ তাহলিল যিকির আজকার বেড়ে যাবে। এই হালে যখন আপনি থাকবেন তখন আশা করা যায় আল্লাহ আপনাকে কিছুটা হইলেও এই আমলগুলোর কারণে বাঁচাবেন। এরপরে আপনার মর্যাদা আরও বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রাথমিক স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর নিয়ে গর্ব করার কিছু নাই। কোনটা বলছি? তৃতীয় স্তর মোরাকাবা। মোরাকাবাটা হচ্ছে তৃতীয় স্তর। আমরা জানি যে আমাদের দেশের পীর সাহেবরা মোরাকাবা করে। কারা করে? পীর সাহেবরা মোরাকাবা করে, অথচ পীর সাহেবরা মোরাকাবা করে না। মোরাকাবা হলো সাধারণ মুরিদের কাজ। মোরাকাবা কাদের কাজ? তরিকতের পথে যারা এই সবেমাত্র প্রথম দ্বিতীয় ধাপ অতিক্রম করেছে, তৃতীয় স্তরে এসেছে, এরা মোরাকাবা করে। আর যারা সপ্তম স্তরে, তারা মানুষের নফসের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার ডাক্তারি করে। যে লোকটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে এইরকম মানুষগুলোকে তারা পরিচালনা করে, তারা হচ্ছে আল্লাহর ওলি, তারা হচ্ছে পীর সাহেব। কথা বুঝতেছেন কিনা? তো যার নিজের উপর নিয়ন্ত্রণ নাই সে ওই রকম মানুষ পাবে কোথায়? কথা বুঝতেছেন? যেই লোকটা নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে, অবৈধ খায়েশকে নিয়ন্ত্রণ করতে পারে, এ তো ওই রকম একটা লোকের সাথে সম্পর্ক রাখবে যে এর চাইতেও আরো ভালো যোগ্যতা রাখে। কি বলে ঠিক না? আমাদের দেশের মানুষ সেরকম খুব মানুষ পাচ্ছে না, এই জন্য তারা তালাশ করতেছে, খুঁজতেছে, চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ, এই প্রচেষ্টা চালাইতে চালাইতে একদিন সফলতা
এসে যাবে ইনশাল্লাহ। এই জন্য তরিকা তাসাউফের পথ থেকে বিচ্যুত থেকে অন্য কোনো পথে কামিয়াবির কোনো রাস্তা খোলা নেই। কেউ যদি বলে যে নামাজ রোজা লাগে না, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেও জান্নাত পাওয়া যাবে, এটা একটা উপমা হতে পারে, কিন্তু এই যুগে সেটা আর এলাও হবে না। এটা নবীর যুগে ছিল, যখন কালেমার দাওয়াত সবার কাছে পৌঁছে নাই, সবে মাত্র কালেমা গ্রহণ করেছে, জিহাদের ডাক পড়েছে, ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, এই লোকটা সেই মর্যাদা পাবে। কিন্তু পৃথিবীর জমিনে এখন প্রত্যেকের কানে প্রতিদিন